আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন সাবিনা খারিফান। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, একদিন সিয়াম রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন সাবিনা খারিফান, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 70 বছরের পথ। কত বছর? সিয়াম কয়টা? একটা রাখলে 70 বছর জাহান্নামের আগুন তার জন্য হারাম। তিনি বলেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার মিয়া। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, একদিন সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। তিনি বলেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনা খন্দক মা বাইনাস সামা ওয়াল আরদ, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 500 বছরের পথ। একটা সিয়াম রাখলে জাহান্নাম 70 বছরের জন্য হারাম। একটা সিয়াম রাখলে জাহান্নাম 100 বছরের জন্য তার জন্য হারাম। একটা সিয়াম রাখলে জাহান্নাম তার কাছ থেকে সরিয়ে নেওয়া হবে 500 বছরের পথ। সব মিলিয়ে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, সিয়ামের বিনিময় কি জানেন? বলেন দেখি, সিয়ামের বিনিময় কি বলেন? কে বলতে পারেন? সিয়ামের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নাই। 500 নেকি, 1000, 5000, 50,000, 1 কোটি, এরকম কোনো নেকির পরিমাণ আছে? সিয়ামের কোনো নেকি নাই, সিয়ামের নেকির কোনো পরিমাণ নাই। তুমি কি দিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা শুনো, আসসাউমু লি ওয়া আনা আজিবি। বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখছে। ঘরের মধ্যে খাবার ছিল, খাই নাই। ঘরের মধ্যে স্ত্রী ছিল, সুন্দর স্ত্রী ছিল, স্ত্রীর কাছে যাই নাই। সুতরাং বান্দা সকাল থেকে শুরু করে সারাদিন 16 ঘন্টা 18 ঘন্টা উপবাস থেকেছে, আমি আল্লাহকে ভয় করেছে। সুতরাং আমার এই বান্দার পুরস্কার, সিয়ামের পুরস্কার, রোজার পুরস্কার আমি নিজ হাতে প্রদান করব। সেই দিন দেখেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। সেই দিন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার হাতে পুরস্কার তুলে দিবে, সিয়ামের পুরস্কার তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের পুরস্কার। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান। জান্নাতের মধ্যে অনেকগুলি দরজা আছে, জান্নাতের মধ্যে অনেকগুলি গেট আছে। ইউকাল লাহু রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ বলেন। একটা দরজার নাম, একটা গেট নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিন্নি সায়িমুনা ইয়াওমাল কিয়ামাত। একজন ফেরেশতা ডাক দিবেন, এই আইনা সায়িমুনা, সিয়ামকারী তোমরা কোথায় আছো? এদিকে আসো, লাইন ধরো। তখন যারা রোজা রাখছে, তখন যারা হজ করছে তারাও আসবে, যারা যাকাত দিচ্ছে তারাও আসবে। ফেরেশতারা বলবে, দারোয়ান বলবে, না সাবধান, এদিকে যা। যারা সিয়াম রাখছে, সিয়াম রেখে যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, তারাই দাঁড়াবে এই লাইনে, তারাই দাঁড়াবে রায়্যান দরজার মধ্যে, রায়্যান নামক গেটের মধ্যে দাঁড়াবে, তারাই দাঁড়াবে। সবাই বীর পড়বে, তারা মনে করবে যে এই দরজা একটা দামি দরজা, এখান দিয়ে দাঁড়াই, আমরাও ঢুকে পড়ি বেহেশতের মধ্যে। ফেরেশতা ডাক দেবে, শোনো, আইনা সায়িমুনা, সিয়ামকারী এদিকে আসো, এদিকে আসো, এদিকে লাইন ধরো, লম্বা লাইন ধরবে, বুঝলেন না? লম্বা লাইন ধরবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সিয়ামকারী যারা, ওদেরকে ডেকে ডেকে আদর করে ফেরেশতারা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকানোর পরে আল্লাহ বলবেন, ফেরেশতা শুন, আগ লাখ দরজাটা বন্ধ করে দিই। সুবহানাল্লাহ বলেন। সবাই তো বীর পড়বে, পারাপারি করবে, আরে আমরা তো ঢুকতে পারতাম এই দরজা। আল্লাহ অর্ডার দিয়ে ফেরেশতা এই দরজা দিয়ে ঢুকার কারো ক্ষমতা নাই, যারা সিয়াম রাখছে তারাই ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন।